হার্টেন বিচে হোল নাইট আমরা পার্টি করবো। 2 hour of unlimited vodka, rum and gin। এগুলো কি কেউ বলতে পারো তোমরা? যারা কন্ডম কাজে মিলে ভাই একটা গেম দিয়েছে, গেমের মধ্যে গুড ইভিনিং অল, গুড ইভিনিং ফ্রম ব্যালকনি হস্টেল, ব্যালকনি পার্টি হোস্টেল। তো চলে এসেছি, সানসেটটা দেখতে পেলাম না দাদা, ভিতরে গেলাম ফ্রেশ ফ্রেশ করলাম, ততক্ষণে আমাদের সানসেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর্চার পয়েন্ট করে, দেখি কোথায় লাগে। ইয়েস, নট ব্যাড। ব্যালকনি হোস্টেলের এই হচ্ছে এনভায়রনমেন্ট, এটা একটা পার্ট হবে। এইদিকে হচ্ছে ওয়াশরুম, স্ট্রেট যাও বাদিকে চারটে চারটে করে আছে, আর এইদিকে হচ্ছে আমাদের রুম। উপরে গেলে লেডিস আছে, এদিকে জেন্টস লেডিস মিলানো আছে, পুল টেবিল আছে দুখানা। তো দেখি এখানে কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে। এখানটায় রুলস দেওয়া আছে আওনাং পাপক্রোল বলে, এখানটায় 5টা বারে স্টার্ট অ্যাট দ্য রেট অফ 9 PM, 9টাতেই শুরু। এভরি মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে অ্যান্ড সানডে ফ্রি বাকেট, টি শার্ট অ্যান্ড শর্টস অ্যাট এভরি বার। বাট এখানে খুব ফ্রিলি তোমরা থাকতে পারবে, কোনো টেনশন নেই। হস্টেলে কোনো আলাদাভাবে কোনো রেস্ট্রিকশন নেই, মন খুলে ড্রিঙ্ক করো, স্মোক করো, এভরিথিং। এটা একটা পার্টির জন্য আছে। এইদিকে একটা ওয়ে আছে যেখানে থাকে, আর এইটা হচ্ছে জল ফল খেতে হলে এখান দিয়ে জল পেয়ে যাবে তোমরা অ্যাভেলেবেল। এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া, সকাল 8টা থেকে 11টা অবধি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে আমাদের। হ্যাঁ, ইয়া টুডে ডু হ্যাভ পপকর্ন না? We have popcorn tomorrow. টুমরো, নট টুডে। Yeah, not today. We have games night. Free to play. Winners get a bucket. Everyone gets shot. But we are not here. Tomorrow we are going to Kofangan for full moon party. Ah. Yeah. They have one tomorrow. Yeah. Oh, that'd be very good. চলো আবার তোমরা সামনেটা দেখে নিই, আবার দেখছি ডিজে নাইট তো হয় এখানে। আমাদের সেখানে ডিজেও আছে। এইটা একটা গেম হয়, দেখি গেমটা জল দিয়ে মারা, বলটা মারে, বলটা তোকে ওর মধ্যে ফেলবি। হ্যাঁ যা, এটা গার্ড তাহলে এটা খোলা আছে, খোলা থাকলে কিন্তু দারুণ ভিউ হতো। সেটা ওইদিকে হচ্ছে সমুদ্র, ওই সাইডটা তোমরা বুঝতে পারো অন্ধকার আছে। তাহলে আমরা নিচে যাই, গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, তারপর আবার আসবো, বুঝবি? আচ্ছা ঠিক আছে। এখানে একটা লিস্ট দেখলাম, এগুলো কি কেউ বলতে পারো তোমরা? এটা হচ্ছে উইড, উইডের নাম, মানে উইড যদি নাও জয় সেটা 200 আই থিঙ্ক একটাই হবে। গরিলা 300, ওদের একটা টেম্পার হয়, টেম্পার হিসেবে হয়তো দাম মেবি ভালো খারাপ ব্যাপার থাকে। হচ্ছে রেডি হচ্ছে 300। এটা বেসিক্যালি একটা হোস্টেল যেখানটায় সোলো ট্রিপ করে লোকে, ছেলেরা মেয়েরা একসঙ্গে থাকে একটা হোস্টেলের মধ্যে, বা মেয়েদের আলাদা হয় ছেলেদের আলাদা হয়। খুব সম্ভবত আমরা আলাদা নিয়েছি, ছেলেদেরটাই আছে আমার, আর একটা মেয়েদেরও আছে। দেখি আছে কি এক্সপিরিয়েন্স হয় আমাদের। একটু বাইরে যাই, বাইরে গিয়ে ভালো করে দেখি এনভায়রনমেন্টটা কী আছে, এসে তারপরে দেখা হচ্ছে। সো থাইল্যান্ড টাইম এখন হয়ে গেছে 7:25, আর আমরা এখন আছি কারাবি আওনাঙে। এবার আমরা বেরোবো এখান থেকে, বাইরে রাউন্ড মারবো, মেরে 8:30টার সময় এখানে আসবো, বিকজ 8:30টার সময় ওদের এখানটায় পার্টি শুরু হয়ে যায়। আর আমাদের দুটো শর্টস আছে, দুটো শর্টস ফ্রি আছে, সেটা আমাদের দেবে। আর তার সঙ্গে ওদের একটা 500 ভাতের একটা প্যাকেজ আছে, মানে ওর 500 আমার 500 দুজনের লাগবে 1000 ভাত, যেখানে আনলিমিটেড ড্রিঙ্কস আছে। আমাদের বাইরে যাওয়ার দরকার নেই, তো এইখানে এনজয় করবো, খাবো দাবো। এইখানে একটা পার্টি এরিয়া আছে, এবং বাইরে নিচের দিকে একটা পার্টি এরিয়া আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এইটা খুব ফ্রি জায়গা, এনজয় করো, হস্টেলে থাকো। তবে বেড ভাড়া একটু বেশি পড়েছিল আমাদের, কারণ দুজনের বেড ভাড়া পড়েছিল 3000 ইন্ডিয়ান মানিতে, 1080 ভাট টোটাল পড়েছে আমাদের। তো আমরা একটু বাইরে বেরোচ্ছি এখন, বেরিয়ে তারপর আবার ঢুকবো, তোমাদের দেখাচ্ছি। সবাই এখন স্নান ফান করছে, ফ্রেশ হচ্ছে, আসবে আস্তে আস্তে, পার্টিতে জয়েন করবে। তো আমরা এখন বেরিয়ে তারপরে আবার আসি, সময় নষ্ট করে লাভ নেই। 7:30 বাজে এমনি, আবার সকাল সকাল আমাদের উঠতে হবে এখান থেকে। তো আজকে কিন্তু আকাশে চাঁদ দেখা যাচ্ছে, হ্যাঁ কালকে ফুলমুন আছে, তো আমরা যাচ্ছি কালকে ফুলমুন পার্টিতে, তোমাদের জানিয়ে দিই। তো এই হচ্ছে আজকের ইভেন্টস। পব ফ্রি, ক্রল, বাকেট, ওপেন বার, 2 hour অফ আনলিমিটেড ভডকা, রাম অ্যান্ড জিন, যেটা 500 ভাত আমাদের পেমেন্ট করতে হবে। গেমস নাইট আছে, ফ্রি শর্টস আছে। এবার যে 5টা রাউন্ড হবে, যে জিতবে সে একটা বাকেট ফ্রি পাবে। তো এই হচ্ছে রিসেপশন। আমরা এখান দিয়ে এন্টার করেছিলাম, স্ট্রেট গেছিলাম, গিয়ে লেফট গেছিলাম। এইদিকেও অনেকগুলো রুমস আছে, তো আমরা বেরিয়ে একটু ঘুরে আসি, তারপর আবার আমরা আসবো। তো 7-Eleven পেয়ে গেছি আমরা, এই অপোজিট আমরা যেতে হবে, গেলে পরে 7-Eleven যেটা আমাদের দরকার। আর এখানে সব জায়গায় আছে, আপাতত এই নেমেই ফার্স্ট চোখে পড়লো, আছে এদিক ওদিক অনেক জায়গায় আছে। ভিতরে ঢুকে যা যা নেবার নিয়ে নিই।
এই হচ্ছে আওনাং বিচ। আর আমাদের ব্যালকানি পার্টি হোস্টেল হচ্ছে ওই দিকটা, একদম কাছে অপোজিটেই নিয়েছি, এখানেই আমাদের ড্রপ করালো। তো আমরা গেছিলাম একটু ওই সাইডে 7-Eleven থেকে চিকেন স্যান্ডউইচ নিলাম উইথ মেয়োনিজ, আর চিকেন সালাড নিলাম, আর দুটো বিয়ার নিলাম। আমাদের মোটামুটি আছে টিফিন, তারপরে এখন অলমোস্ট বাজে 8:10, 8:30 দিয়ে আমাদের হস্টেলে ফ্রি শট দেবে দুটো আমাদের, তো সেটা নেবো। আর ভাবছি 500 ভাত দিয়ে আমরা এন্ট্রি নিই, 2 ঘন্টা আনলিমিটেড ড্রিঙ্কস থাকবে, আর ওদের সঙ্গে আমরা অ্যাক্টিভিটি যোগ করতে পারবো। তো ভাবছি নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, তো পরে দেখি কী হয় না হয়, কবে আসা হবে না হবে, বাট চেষ্টা করি সব কিছু করার পরে কোনো যাতে মালাল না থাকে, কোনো দুঃখ না থাকে যে এইটা করলাম না, ওইটা করলাম না, সেটা করলাম না। বাট হ্যাঁ, কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, থাই মাসাজ নাও, খুব ভালো। আমরা 2 দিন মাসাজ নিয়েছি, ফুড মাসাজ। একদিন নিয়েছি পাটায়াতে নিয়েছি 200 ভাত, আর আমরা ব্যাংককে নিয়েছি খাওসান রোডে, ওখানে 300 ভাত করে 1 ঘন্টা করে ফুড মাসাজ নিয়েছি। তো এই 2 দিন দুটো নিয়েছিলাম, এই দিয়ে ভেবেছিলাম করবো, বাট আমার এখানটায় রেট একটু বেশি হাই লাগছে, তো করার কিছু নেই আমাদের। আর সেকেন্ড হচ্ছে ভুলভাল অনেক কিছু আছে তোমাদের এখানটা, অনেক স্ক্যামের চলতে হবে, একটু সাবধানে, স্ক্যাম যাতে না হয়। ঘুরতে এসছো ভালো মতন কাটিয়ে চলে যায়। সত্যি কথা বলতে মেয়েদের চক্কর না যাওয়াই ভালো, তোমরা এখানটা খুব একটা ঠিক ভালো লাগলো না, কারণ ব্যাংকক নাকি লোকে যায় বিকজ অফ মেয়েদের জন্য, লোকে ছেলেরা যারা যায়, ব্যাচেলার যারা যায়। যেমন আমি আর আগে এসেছি, কেউ নেই ফ্যামিলির, আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতাম, বা ব্যাংককটা আমাদের ভালোই লাগলো। আমরা তুমি ফ্যামিলি স্পিড গেলাম, ঘুরলাম, মেন যে স্ট্রিটগুলো দেখার কথা ছিল, ঢুকেছি সন্ধ্যাবেলা, খালি ছিল, ভালো লাগেনি এনভায়রনমেন্ট, বেরিয়ে চলে এসেছি খাওসান রোডে। তো খাওসান রোডে আমরা 2 দিন ছিলাম, ভালো কেটেছে। আজকের দিনটাও মোটামুটি ভালোই কাটলো, ক্রুজে দারুণ। এখানে আসলাম আপাতত, এখন রাত বাকি আছে, তো এক্সপিরিয়েন্সও এখন বাকি আছে, কী হবে না হবে সব তোমাদের জানাবো। আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে কী পার্টি হয় দেখি, রাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করি, একবার 8:30টার সময় ঢুকবো, ঢুকে ওদের সাথে পার্টিতে জয়েন করবো, করে আবার ওখান দিয়ে বেরিয়ে যাবো। তো আজকের আপডেট হচ্ছে মোটামুটি এই, সেরকম কিছু করার নেই, কোথাও ঘুরতে যাওয়ার নেই, সাইড সিন দেখার নেই, কোনো ট্রিপ নেই আমাদের এখান থেকে, দুটো ট্রিপ আমরা করে নিয়েছি অলরেডি। সো লেটসি, এখন খাওয়া দাওয়া করে ভেতরে যাই, গিয়ে আর রাতেই কিছু আপডেটটাকে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমরা ভিতরে হস্টেলে কী করলাম না করলাম, এরকম এনজয়মেন্ট করলাম, করে আমরা দুজনে ডিসকাস করে নিই আমরা কী করবো না করবো। কালকে কিন্তু সকালে আমরা বেরিয়ে যাবো, সকালে কীভাবে যাব সেটা এখন আমি চেক করব, কীভাবে পৌঁছানো যায়। তো ফাংশন এখান থেকে 3-4 ঘন্টা মোটামুটি ট্রেনে যাবো, না বাসে যাবো, না ক্যাবে যাবো। তো একটা কথা জানিয়ে দিই, আমরা কেন যাচ্ছি কোফাঙ্গান যাচ্ছি, বিকজ অফ ওখানে ফুল মুন পার্টি হয়, মাসে একটা পার্টি হয়, ফুল মুন পার্টি, একটা ডেট পার্টিকুলার থাকে এখানে, এরকম লং বিচ থাকে, পুরো প্যাকটা লোক থাকে, সব ফরেনার বেশি থাকে। তো ওইটার আমরা একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, তো আমরা যাবো, গিয়ে কী হয় না হয় সব তোমাদের ডিটেলস জানাবো। তো এখন রাতে কী কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের জানাচ্ছি, দেখাচ্ছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করেন, শেয়ার করো। টাটা, বাই বাই। ওকে, আমরা একটা জায়গায় এসেছি, যদি আমরা এখান থেকে বুক করতে পারি তো ওয়েল এন্ড গুড, আদারওয়াইজ আমরা অনলাইনে টিকিট কাটবো। আমি দেখে নিয়েছি কত কী প্রাইস হতে পারে, যদি দেখি কোনো ভালো ডিল হয় কিনা, ডিলের করে ওদের কাছে আমরা কেটে নিই। এটা সামুই লেখা আছে, ও সামুই, আর ফাঙ্গান মিনস হচ্ছে ফাঙ্গান, আই থিঙ্ক হবে আর কি। লেটস সি কী বলছি। তো টিকিট আমরা নিচ্ছি এখান দিয়ে, কালকে যেটা ধরবো সেটা হচ্ছে 11:30-তে ধরবো, এটা গিয়ে পৌঁছাবে 4:30টার সময়। পিক আপ হবে আওনাং 10:30, পার পার্সন 900। সেটা গিয়ে পৌঁছাবে থংসালা পিয়ার থেকে আমাদের হার্ড্রিং বিচ, যেখানে ফুল মুন পার্টি হয়, ওখানে যাবো। ওখানে মোটামুটি পার পার্সন 200 হাত করে লাগবে। টোটাল খরচা আমাদের 2100-এর মতন পড়বে। তো দেখি এবার বুকিং করে এখান থেকে। তো ডিসকাউন্ট হয়ে গেল, 1700 নেবে, এই হচ্ছে আমাদের ব্রেন। তো টেনশন ফ্রি, সকালে 10:30টার সময় আমাদের এদিকে পিক আপ করে, এই হোটেল আমাদের পিছনে, হোটেল থেকে পিক আপ করে ওখান থেকে আমরা হার্ড্রিং বিচে যাবো। 150 to 200 ঘন্টার মতন নেবে। হয়ে গেল বুকিং। সো আমরা এখন যাই, গিয়ে রিল্যাক্স করি, সকালে আরামসে উঠবো, উঠে বেরিয়ে যাবো। টুরিস্ট কিন্তু ঘুরে ঘুরে রাস্তা একদম প্যাকড আপ এখানটা, এখানে সবাই আসছে। এবং কালকে যেটা আমরা বুক করলাম সেটা বুকও পুরো ফুল, 4টে সিট বাকি ছিল, 2টো সিট বুক করে নিলাম, তো অলমোস্ট ফুল। দুটো 1800 বলছিল, আমরা 1700 ভাত দিলাম। তারপরে ওখান থেকে আমাদের আবার এবার শিফট করতে হবে, সেগুলো আমি জানিয়ে দেবো কীভাবে। তো এইটা হচ্ছে ব্যালকনি হোস্টেল, যেটা আমরা ঢুকে যাবো। আবার এনভায়রনমেন্টটা ঠিক এরকম, যখন এন্ট্রেন্স তোমরা নেবে বার মনে হবে না আমার হোস্টেল আছে, বাট ঢুকে যেতে হবে। ঢুকি ক্লোজ স্ট্রেট অ্যান্ড টেবিল লেফট নিলে পরেই তোমরা পেয়ে যাবে বালকানি পার্টি হোস্টেল। পার্টি এখন শুরু হবে আমাদের। তো 8:30 অলরেডি হয়ে গেছে, ক্রাউড বেড়ে গেছে। এখন 9টা বাজে, আমাদের ফ্রি শট আছে, ফ্রি শটটা দেবে।
ফ্রি শট নেবো, তারপরে আমরা দেখি বাকেট নেবো কিনা। প্রত্যেকটা ফ্লোরেই পার্টি হয়। হ্যালো, সো উপরে যাচ্ছি আমরা এখন, জয়েন করি পার্টি। মাহল কিন্তু গরম হয়ে যাবে আস্তে আস্তে এখানটায়। একটু ওয়াশরুম, আর এইদিকে হচ্ছে আমাদের রুম। ঢুকে যাই, ঢুকে চার্জারটা নিয়ে নিই। আমাদের গেম শুরু হয়ে গেছে। এখন উনি বলছে এখানটায় আমার একটা কাগজ দিয়ে দিয়েছে, উনি কিছু কোশ্চেন করছে, তার আনসার আমাদের দিতে হবে। তো এই 5টা রাউন্ড হবে, এটা ফার্স্ট রাউন্ড। 4টে রাউন্ড হবে, যে রাউন্ডে জিতবে সে একটা বাকেট পাবে। বাকেটে কি থাকবে না, অ্যালকোহল থাকবে, সেটা যে ফার্স্ট হবে। সো ওরা এখন বলছে, কোশ্চেন করছে, আনসার দিতে হবে। পরে ওরা আমাদের কাছে আবার আনসার নিয়ে নেবে, নিয়ে যারা ফার্স্ট হবে তারা কিন্তু বাকেট পাবে। বাট 5টা রাউন্ড গেম হবে। 2025. What game? And World Cup. World Cup. Women's World Cup. What kind of World Cup? Women's World Cup. A, Russia. B, England. 320. What famous art gallery was robbed in October of this year? Folks, then you know the answer. যা যা প্রশ্ন করছে তার কোনো আনসার আমাদের নেই, এমন এমন What কোশ্চেন was করছে। the highest prison bill? এর মধ্যে যারা আনসার দিতে পারবে ঠিকঠাক মোটামুটি আমরা দেখি। এটা এনজয়িং বেশ। Which question? Just the last question. Does anyone need anything repeating? ফার্স্ট রাউন্ডে আমি জিতেছিলাম, একটা শট পেয়েছি, বাট কোনো কারণে ওখানে দাঁড়িয়ে পড়েছিল। তো পরের রাউন্ডটা ও জিতে গেছে। এনিওয়ে, ভালো তো ভালো ভালো পেয়ে গেছি। ভাই একটা গেম দিয়েছে, গেমের মধ্যে হচ্ছে পয়েন্ট হচ্ছে স্টুলস লাগবে, কাপ অফ স্যান্ড, 3 স্টুলস, গ্লাস, 1 কন্ডোম। যার কন্ডোম কাছে মিলে গ্রুপ অফ পিকচার। নিচে যায় কি কি কালেক্ট করতে পারি দেখি। 3টে টয়লেট পেপার করতে পারবো, আই ডোন্ট নো। হ্যাট আর গ্লাসেস। হ্যাট। I need straw. 3 straw. 1 hour later. তো আমরা এরকম বিচের সামনে বসে আছি, খাবো বলে। এখান থেকে একটা আমরা এই যে দেখতে পাচ্ছ, ওই যে গ্রিন গস বলে লেখা আছে, ওখান থেকে গিয়ে এই আইটেমটা নিয়ে আসলাম আমরা। ধনে পাতা আছে, চিকেন সসেস, এগুলো স্পাইসি করে করা আছে। এটার দাম এগুলো 100 ভাত, দারুণ টেস্টি। তো এখানে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনেক আছে, যেমন ওখানে নুরি ইন্ডিয়া লেখা আছে, ওই যে ওদিকে ওই যে লেখা আছে নুরি ইন্ডিয়া, দেখতে পাচ্ছ কিনা জানি না আমি। এই যে বসে আছি সব বিচে, এখানে বসে আছি। তো আমরা বিচ থেকে এটা ভেবো না যে খালি, এদিকে কিন্তু রোড সাইড পুরো প্যাকড আপ। তো এদিকে হচ্ছে প্যাকড আপ বিচ, এই হচ্ছে ফুটপাথ যেখান থেকে লোকে হাঁটে বা বসে। এই পাশে, তার পাশে হচ্ছে রাস্তা, তার পাশে হচ্ছে সব লাইন দিয়ে এরকম হোটেল। এবং হোটেলগুলো যেগুলো আছে, হোটেল কাম রেস্টুরেন্ট, বার সব কিছু আছে। ভিতরে পার্টি হচ্ছে, এনজয় করছে, লোকে বাইরে চলে আসছে, এখানে বসছে, এনজয় করছে, আবার ভিতরে চলে যাচ্ছে, এরকম করছে। আমরা হস্টেলে আছি, তো হস্টেলটা কোনো মাইন্ড ব্লোয়িং। ক্রাউড অত বেশি নেই, কারণ ক্রাউড হয়তো ডিভাইড হয়ে গেছে। আমাদের কিন্তু প্ল্যান হিসেবে আমরা কাটাচ্ছি
ক্রাবিতে। কালকে আমরা চলে যাচ্ছি এখান থেকে কোফাঙ্গান গিয়ে মানে ফুল মুন পার্টি আছে। ফুল মুন পার্টি মাসে একবারই হয়, আমি ডিসক্লোজ করে দিলাম, আগেও বলেছিলাম এখনও বলে দিলাম। কোফাঙ্গানে একটা হার্ডরিন বিচ আছে, হার্ডরিন বিচে কিন্তু একটা পার্টি হয়, সেটা হচ্ছে ফুল মুন পার্টি। এটা মাসে একবারই হয়, মানে আকাশে ফুল মুন থাকবে আর এরকম বিচ থাকবে, বিচে পুরো প্যাকটা ভিড় থাকে। আপাতত আমি ইউটিউবে তাই দেখেছি, আমি জানি না গিয়ে কী এক্সপিরিয়েন্স হবে, যাবো দেখে এক্সপিরিয়েন্স করতে পারবো। তবে জার্নিটা কালকে কিন্তু 7 থেকে 8 ঘন্টা অলমোস্ট। এখান থেকে আমরা বেরোবো, আমরা উল্টো দিক থেকে বুক করে নিয়েছি, 900 ভাত নিয়েছে। বাট তোমরা যদি বুক করতে চাও অনলাইনে করতে পারো, 12 গো এশিয়া বলে একটা অ্যাপস আছে, ওখানে কিন্তু করলে মোটামুটি 600 ভাতের মধ্যে হয়ে যায়। তো আমরা রিস্ক নিচ্ছিলাম না, কেননা কালকে পাবো কি বুকিং না পাবো। তো এখান থেকে বুক করে নিয়েছি, বুক করে আমরা চলে যাবো। সকাল 10:30টার সময় পিক আপ হবে, 11:30টার সময় এখান থেকে ছাড়বে। টোটাল জার্নি হচ্ছে 6 থেকে 7 ঘন্টা, তার মধ্যে ভ্যান থাকবে আর বোট থাকবে। সেটা গিয়ে পৌঁছাবে 4:30টার সময়, গিয়ে একটা পেয়ারে পৌঁছাবে। পেয়ার থেকে আমরা ওখান থেকে 10 কিলোমিটার বাই কার বা বাই ট্যাক্সিতে আমরা ওখান থেকে চলে যাবো হার্ডরিন বিচ। হার্ডরিন বিচে হোল নাইট আমরা পার্টি করবো, তারপরে সকালবেলা আবার ওখান থেকে বেরিয়ে যাবো টুয়ার্ডস ব্যাংকক। সো জার্নিটা খুব হেক্টিক, আমরা জানি লাস্ট দুদিন আমাদের আছে, আমরা এনজয় করে নিই ফুল অফ। কারণ এরপরে আর কবে আসবো না আসবো কী পরিস্থিতি আমি জানি না। এনিওয়ে চলো পরে কথা বলবো এই নিয়ে, এখন আপাতত এনজয় করি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করো, ভিডিওটা দেখতে হবে যদি ভালো লাগে। আবার বলছি লাইক করো, কমেন্ট করো, খারাপ লাগুক ভালো লাগুক যাই লাগুক অ্যাটলিস্ট কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে আমার মধ্যে আরও কিছু প্রোগ্রেসের ব্যাপার আছে। সো আমি সেটা নিয়ে ওয়ার্ক করবো। টাটা। সো ব্যালকনি পার্টি হোস্টেলের পার্টি কিন্তু শেষ, আমরা বাইরে ছিলাম, এসে দেখলাম ক্লোজ। এখন হয়ে গেছে রাত 1:30 থাইল্যান্ডের টাইম হিসাবে। এটি হচ্ছে আমরাং বিচ, আর এখানে কিন্তু পার্টি ব্যাপারটাই পুরো শেষ 1টা-1:30টার পরে। তারপর হচ্ছে এইখানে আই থিঙ্ক আমার মনে হয় এইখানে যেহেতু সবাই আইল্যান্ড ট্রিপ করে, তো রাতে তাড়াতাড়ি পার্টি শেষ হয়ে যায়, শুয়ে পড়ে সকালে উঠে আবার তাদের ট্রিপ থাকে, সেই কারণে হয়তো মেবি এখানটায় রাতে আর ওরকমভাবে পার্টি হয় না, হ্যাপেনিং হয় না। বাট তাও এখন লোক রাস্তাঘাটে আছে, কিছু জন আসা যাওয়া করছে, কেউ পার্টি থেকে ফিরছে, কেউ রুমে চলে যাচ্ছে। আওনাং বিচ যেটা, সেখানে 2-1 জন লোক বসে আছে। একবার আওনাং বিচটা আমি দেখাচ্ছি ওই দিকটা লোকজন আছে কিনা। তা আমাদের পার্টি মোটামুটি শেষ, আমরা আছি ব্যালকনি পার্টি হোস্টেলে। ওখানে আমাদের যে পার্টি হোস্টেল সেখানেও কিন্তু আমাদের এনভায়রনমেন্টটা ছিল, সেটা শেষ বন্ধ হয়ে গেছে। আমরা বাইরে গেছিলাম, বাইরে এসে যখন ভিতরে আসলাম দেখলাম সব বন্ধ হয়ে গেছে। তার নিচে কিন্তু অলরেডি পার্টি হচ্ছে, কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 1000 ভাত। 1000 ভাত ইজ টু এক্সপেন্সিভ। আমাদের এখন ওরকম এনার্জিও নেই যে 1000 ভাত দিয়ে ঢুকবো সারা রাত পার্টি করবো। আমার মনে হয় না সারা রাত পার্টি হবে, তার কারণ হচ্ছে আরও হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হবে, তারপরে বন্ধ হয়ে যাবে। সো আমরা গিয়ে এবার শুয়ে পড়ি আমাদের রুমে, সকালে আমাদের উঠতে হবে, আমাদের যেতে হবে কোফাঙ্গান ফর ফুল মুন পার্টি। সো গুড নাইট, টাটা। এই লেফট হচ্ছে আমাদের ব্যালকনি পার্টি, তোমায় দেখাচ্ছি। ওখানে কিন্তু পার্টি এখনও কন্টিনিউ হচ্ছে, কারণ আমাদের হচ্ছে 3 তলায়, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কিন্তু কন্টিনিউ পার্টি হচ্ছে, মিউজিক হচ্ছে, শুনতেই পাচ্ছ। তো একটুখানি এনভায়রনমেন্টটা দেখে নাও। আর আমি কিছু সেরকম ভিডিও করছি না, গুড নাইট করলাম, আজকে সকালে আবার দেখা হবে। টাটা, বাই বাই।